হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই অনেক অনেক ভালো আছেন। আর সবাইকে স্বাগতম আমার ভিডিওতে। আজকে যে শহরটা নিয়ে আপনাদের মাঝে আমি কথা বলবো সেটা হচ্ছে আমার খুব প্রিয় একটা শহর এবং অনেক ছোট্ট একটা শহর, সেটা হচ্ছে সরেন্তো। বর্তমানে আমি এখন যে জায়গাতে আছি, শহরটা তো দেখতেই পারতেছেন, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেক গোছালো একটা শহর। এই জায়গার বেশিরভাগই বিখ্যাত যে জিনিসটা সেটা হচ্ছে এই জায়গার সমুদ্র পাড়গুলা বা রাত্রের জীবনটার জন্য সরেন্তো শহরটা অনেক সুন্দর। যে জায়গা দুই পাশ থেকে আছে অসংখ্য দোকানপাট অ্যান্ড মাঝখান দিয়ে মানুষ হাঁটাচলা করতেছে। আপনারা দেখতেই পারতেছেন কত মানুষ বা কত পর্যটক এখানে ঘুরতে আসছে। আর সরেন্তো শহরের মেইন যে আকর্ষণটা হচ্ছে এই জায়গার মানুষের প্রিয় খাবার হচ্ছে নিয়োক্কি, তারপর স্পাদা, এগুলো ইতালিয়ান খাবার, এগুলা এরা অনেক পছন্দ করে। আর বর্তমানে আমি সরেন্টোতেই বসবাস করি এবং সরেন্টোতেই কাজ করি, এখানেই আমি আছি। সেই সুযোগেই ভাবলাম সরেন্তো শহরটা এত সুন্দর একটা শহর, আপনাদের মাঝে আগে ভিডিও দিতাম বিশেষ সংক্রান্ত, এখন তো আর বিশেষ সংক্রান্ত আপনাদের কোনোভাবে নিউজ দিতে পারি না, কারণ কাজের চাপ বা সব কিছু মিলে অনেক কিছুতেই ব্যস্ত থাকতে হয়, যার কারণে আপনাদের মাসে কন্টিনিউ কোনো ভিডিও দিতে পারি না। যার ফলে আজকে একটু ফ্রি ছিলাম, ভাবলাম যে শর্টটার একটা ভিডিও করে কিছুটা অংশ আপনাদেরকে দেখাই বা আপনাদের সাথে একটু শেয়ার করি, এই জন্য ভিডিওটা নিয়ে আসলাম। আর যারা আমার চ্যানেলে নতুন আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার পুরাতন ফ্রেন্ড আছেন তারা তো আসেনি। এখন ইতালিতে সামার শুরু হয়ে গেছে প্রায়, আস্তে আস্তে সামার সিজন মানে আসতেছে। আর আমাদের ইটালির যে টুরিস্ট পয়েন্টগুলো আছে সেগুলোতেও আস্তে আস্তে মানুষজন বা টুরিস্ট আসা শুরু করছে। এখন এই সিজনে অনেক মানুষ আছে যারা এই যে খোলা সাইডে যে দেখতেই তো পারতেছেন, সাইডে বিজনেস করতেছে, এদের কিন্তু ভালো ইনকাম হয়। কিন্তু এই পাশে এই দোকানগুলো করতেও আপনার ইতালিতে পেরমেসো দি সৌজন্য কার্ড লাগে। যদি আপনি বৈধ না হন তাহলে এগুলো করতে গেলে একটু ঝামেলা হয়। আর এইসব যে শহর, এই শহরগুলো অনেক উন্নত, আর এই শহরগুলোতে আপনার পুলিশের রেটও একটু বেশি থাকে। সবসময় পুলিশে এই সব জায়গায় রেট দেয়। আপনি যদি অবৈধ হয়ে এই জায়গায় কোনো দোকানপাট দিতে যান তাহলে সঙ্গে সঙ্গে পুলিশে আপনাকে মুলতা করবে, মুলতা হলে জরিমানা, যার কারণে অনেকে এগুলা করতে চায় না। আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর গোছানো একটা শহর। আমাদের বাংলাদেশে তো দেখেনি তো, রাস্তাঘাটে যেখানে যেটা ইচ্ছা সেটা ফেল দেয়, যেটা ইচ্ছা সেটা করে। বাট এসব দেশে ওরকম না, দেখেন রাস্তাগুলোতে কিন্তু কোনো ময়লা মাটি কোনো কিছু আপনি খুঁজে পাবেন না। যেগুলা ময়লা হয় সকালে এসে গাড়িতে এগুলা পরিষ্কার করে, তারপরেও যা থাকে সব কিছুই ধীরে সুস্থে মানে পরিষ্কার করা মানুষ আছে, ওরা এগুলো করে ফেলে। যাই হোক, আজ আপনাদের মাঝে ছোটো এই ভিডিওটা আনলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।